হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম ঘুরতে ঘোরাতে। আমি মহুয়া, আমার একটি নতুন ব্লগে সকল বন্ধুদের জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো বলে না তোর কৃপায় আমরাও বেশ ভালো আছি। তো চলো, এখন কিন্তু সকাল 11টা প্রায় বাজে। তো আমি বেরিয়ে পড়েছি, পুজো দিতে যাচ্ছি। আর কোথায় পুজো দিতে যাচ্ছি সবটাই তোমাদের কাছে শেয়ার করব। আর এখন প্রচুর রোদ্দুর বেরিয়েছে রাস্তায় কিন্তু, আর রাস্তায় যেতে যেতে কিন্তু একটা টোটো পেয়ে গেছি, যেহেতু হাতে সামগ্রীগুলো আছে আর তার মধ্যে ভিডিও শ্যুটটাও করতে হচ্ছে, তোমরা তো সবাই জানো। তো যার জন্য টোটোতে উঠে পড়লাম, যাতে আমারও সুবিধা হয় যেতে। আর মন্দিরে যাব তো অনেকটা যেতে হয় হেঁটে। তো যাই হোক, সবাই সাথে থাকো, সঙ্গে থাকো। আই হোপ তোমাদের কাছে ব্লগটা অনেক অনেক ভালো লাগবে। আর কি বলো তো, আজকে তো বিপত্তারিণী পুজোটাই দিতে যাচ্ছি। আর দেখো, বলতে বলতে কিন্তু সেই তারা মায়ের মন্দিরের কাছে আমরা চলে এসেছি। এই মন্দিরে ঢুকবো, এখন পুজো দেবো। অ্যাকচুয়ালি কী বলো তো, এক টুকরো লাল সুতো, তার মধ্যে 13টা গিট আর 13টা দুব্বার মধ্যে লুকিয়ে থাকে হাজারো বিশ্বাস আর অশেষ ভক্তি, যেটা মা সবাইকে কৃপা করেন, রক্ষা করেন সকল বিপদ থেকে। তো গাইস, মন্দিরে এসে দেখলাম প্রচুর ভিড়। আর অ্যাকচুয়ালি কী বলতো, বেশ কিছু কিছু মুখ করে মানুষ বসছে, পুজো দিচ্ছে, এরকম একটা ব্যাপার। অনেক মানুষ পুজো দিয়ে চলে গেছে, কিন্তু সারা মানে সকাল থেকে পুজোটা হচ্ছে একদম দুপুর। আর আমি তো এসেছি 11টার পর। তো আমার এখন কখন হবে আমি জানি না। যাই হোক, সবাই পুজো দিচ্ছে, সেটা তোমরা দেখতে থাকো। আর এই বিপত্তারিণী এই পুজোটা না, এই মন্দিরে তারা মায়ের মধ্যে খুব সুন্দর করে ঠাকুরমশাই পুজো করেন। আর হ্যাঁ, যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুদের পাশে থেকে যেও। তোমাদের ভালোবাসা একান্তই কাম্য। তো চলো, ঠাকুরমশাই পুজো দিচ্ছে, তোমরা দেখতে থাকো। অ্যাকচুয়ালি সবাই অঞ্জলি দিচ্ছে, এদের অঞ্জলি হয়ে গেলে তারপরে আমরা পিছনে দাঁড়িয়ে আছি, আমাদের অঞ্জলি হবে। এরকমভাবে আর কি পুজো দেয়। অনেক ভিড় হয়। এই যে আমি দাঁড়িয়ে আছি। মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সরন্তি সাধব সর্বকার্যেষু মাধবম শ্রী মাধব শ্রী মাধব শ্রী মাধব। এবার একটু করে দিয়ে দাও, বলো বেলপাতা আর বলি তোমাকে দিতে হবে না, তুমি দিয়ে দাও, ওরা নিয়ে নেবে সবাই। তাতে যার যেটা মনে লাগে নি, সাদা ফুল হলুদ সচন্দন বিল্লবস্ত্রম পুষ্পাঞ্জলি নম শ্রী গুরুদেবায় নম গুরু চরণায় নম গুরু পাদুকায় নম। ফুলটাকে দিয়ে আবার ফুল দিতে হবে, তারা আর কেউ ফেলবেন না। দেবী এষ সচন্দন বিল্লবস্ত্রম পুষ্পাঞ্জলি নম বিপত্তারিণী দেবী বিধানা। তো গাইস, এখানে যারা পুজো দিচ্ছে প্রত্যেকেরই কিন্তু ঠাকুরমশাই কিন্তু যে বিপত্তারিণীর ধাগাটা কিন্তু ঠাকুরমশাই নিজেই বেঁধে দেন। এখানে মন্দিরে এটা নিয়ম, যতই রাত দেরি হোক না কেন ঠাকুরমশাই বেঁধে দেবেন। তারপর বাড়িতে গিয়ে 3 দিন পর নিজেরা নিজেদের মতো করে বাঁধবে। তো গাইস, এবার কিন্তু আমার পুজো দেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি কী বলতো, যেসব 13 রকমের ফল মিষ্টি যা যা নিয়ে গেছি সেগুলো কিন্তু ঠাকুরমশাই আগে, এইটা আমার পুজো দেওয়া হচ্ছে ডালাগুলো। আর তারপরে কিন্তু আমি অঞ্জলিতে বসবো। এই যে আমারটা হয়ে গেল, এবার কিন্তু অঞ্জলি দেবো আমি, তোমরা দেখতে থাকো। বিল্লবস্ত্রম পুষ্পাঞ্জলি নম শ্রী গুরুদেবায় নম গুরু চরণায় নম গুরু পাদুকায় নম। বলে দিয়ে দিন, এই গামলাটা দিয়ে দাও ব্যানার্জি, গামলাটা দিয়ে দাও, ফুল যেন না চলে কেউ। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, এটাকে দিয়ে নি। বাসুদেবায় হরয়ে পরমাত্মনে পুনত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমো। এতৎ সচন্দন পুষ্পাঞ্জলি নম শ্রী বিষ্ণবে নারায়ণায় নমো নমো। গামলাটা দিয়ে দাও, গামলা দিয়ে দাও।
পেছনে দাঁড়িয়ে আছে অনেকে। ওদের কাজ নিয়ে বসে থাকবে, সবাই বলতে বলো। নিয়েছেন সবাই? বলুন নম দয়া রূপে দয়া দৃষ্টে দয়ার্দে দুঃখ মোচনী সর্ব পাপ তারিকে দেবী এস সচন্দন শিবল ভক্তাঞ্জলি শ্রী শ্রী বিপত্তারিণী দেবাবিধান ভগবত দুর্গাদেব কই নমো নমো দিয়ে দাও। ओम ऋचं वाचं पवद्दे मनोजोर्पवद्दे शाम प्राण पवद्दे दुःखोत्तम पवद्दे भागयथादिमि प्राणा प्राण जन्मे चुक्तिदर्श मनसा व्यानिष्ठिनो ओम आप शांति अंतर शांति दो शांति विद्यन्ते सर्वकर्मे सन्ति सर्वव्याधि सन्ति सर्वं सन्ति सर्व एवं पापं तत्त्वपति गच्छतु नमः शिवरी 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 বাচ্চাটা এবার আমাকে মারবে। আসে মাঝে মাঝে আসি না দাও না তো বাজারে ঘরে বসে রান্না হতে পারে তারপর 3 দিন ঠিকবা হ্যাঁ যে মেয়ের মা টিকাগুলো একটু লাগিয়ে দিন ঠাকুর মশাই। করবেন তো? করবেন না নিয়ে চলে যাবেন? নেব নেব। আর কি বাও মূলেষু বরঙ্গে নমস্মিতাম। আমি ইয়েটা ধরিয়ে যাই ওখানে ধরাতে দিচ্ছে না, আস্তে দিয়ে দে। জানি না আমি ধরিয়ে তারপর নিবিয়ে এই পেয়েছো ঋষিকে? বুড়ি দেখেন কোনটা বড় ছোট? বুড়ি বাড়িতে গিয়েই পড়বো বাইরে গিয়ে আমরা সবাই সবাই ও বললো টাকাটা দিয়ে দিচ্ছ। তো গাইস আমার তো অঞ্জলি দেওয়া হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, শেষে কিন্তু কয়েকজন ছিল, বেশ কয়েকজন। আর এখন অনেকটা বেলা হয়ে গেছে, মিস্টার মণ্ডল শেষে সুযোগ পেয়েছে অঞ্জলি দেওয়ার, কারণ অনেক মহিলারা ছিল তো ওই জন্য ঢুকতে পারিনি। যাই হোক অঞ্জলিটা দিচ্ছি দেখে নাও। আর সব শেষে কিন্তু মায়ের মন্দিরে আমি ঘন্টা বাজিয়ে আমি পুজো সম্পন্ন করলাম। তো গাইস পুজো দেওয়া হয়ে গেছে, এখন অনেকটা বেলা। তো আমি আর মিস্টার মণ্ডল পুজো দিয়ে এখন বাড়ি যাচ্ছি। অ্যাকচুয়ালি অনেকটা দুপুর, আর কি বলো তো আজকে প্রচুর ভিড় হয়েছিল, প্রচুর মন্দিরে ভর্তি। আমি যখন গেছি তো আমাদের অ্যাকচুয়ালি অনেকটা শেষে আমরা অঞ্জলি দিতে পেরেছি। তো গাইস অ্যাকচুয়ালি এবার কিন্তু লুচি ভাজবো, ময়দা মেখে একেবারে রেখে গিয়েছিলাম, বুঝেছো তো। এই একটা ভালো কাজ করে গেছি, কেন কি এসে এখন বিকাল, অনেকটা বিকাল হয়ে গেছে, আর লুচি ভাজলেই একবারই লুচি খেতে পাবো এরকম একটা ব্যাপার। তোমরা তো সবাই জানো 13টা লুচি, বিশেষ করে আমি নির্জলা উপোস করেছি, আর আমাকে পুরো 13টা লুচি খেতে হবে। জানি না খেতে পারবো কিনা, কিন্তু নিয়ম যেটা সেটা তো করতে হবে, যতটুকু পারি 13টা লুচি থেকে অর্ধেক অর্ধেক হলেও খাবো। তো যাই হোক লুচিগুলো অনেকটাই, আর মিস্টার মণ্ডলও কিন্তু অফিসে খাবে বলেছিল, আজকে খাবার লাঞ্চটা করবে বলেছিল। তো বললো না আমি শুকিয়ে যখন অঞ্জলিটা দিয়েছি তাহলে আমিও শুকনো খাবার খাবো। তো আমি একসাথে লুচিটাই ভেজে নিয়েছি, আর একসাথে লুচি খাওয়া হবে এরকম একটা ব্যাপার। আর অ্যাকচুয়ালি এই উপোসটা করলে লুচি, আলু চচ্চড়ি, আর না লুচি ছোলার ডাল এইসবই খেতে হয়। তো আমি লুচি আর আলু চচ্চড়ি বানাবো। এই দেখো ফুলকো ফুলকো লুচি, এ থেকে কিন্তু আমি শুধু 13টা নেব, যেটা নিয়ম 13টা লুচি খেতে হয়, আলু চচ্চড়ি বা ছোলার ডাল। এবার মিষ্টি ফল যে যেটা নিতে পারবে, এগুলো আমি কিন্তু এবার নিয়ে কিন্তু খাবো। মিস্টার মণ্ডলকে দেবো, ওর মতো করে খাবে, 13টা খাবে না, ওর মতো করে খাবে। এই যে কাঁচা লঙ্কা কালো জিরের ফোড়ন দিয়ে কিন্তু আলু চচ্চড়ি করছি, যেটা সাদা আলু চচ্চড়ি হবে। এটাই তাড়াতাড়ি করে নিই, আর অনেক বিকেল হয়ে গেছে এখন। কী করবো, পুজো দিয়ে আসতে অনেকটা লেট হলো, তারপরে এই যে খাবার বানানো তো একটা সময়ের ব্যাপার, তাই না? তো এটা হলে হয়ে যাবে। এই যে বানিয়ে নিয়েছি লুচি, আলু চচ্চড়ি, সন্দেশ,
দুজনার দু রকম, আর আম। এই হচ্ছে আমাদের প্রসাদ। আচ্ছা, এখন কিন্তু বিকাল হয়ে গেছে অনেকটাই, আর পুজো দিয়ে এসেছি অনেকটা লেটে। এসে আবার খাবার টাবার বানালাম, বানিয়ে আজকে যেহেতু 13টা লুচি, বিশেষ করে আমি উপোস করে একদম নির্জল উপোস করে বিপত্তারিণী উপোসটা করি, তো পুজো টুজো দিয়ে এসে খাবার টাবার বানালাম, নিয়ে এবার খেতে বসেছি। তার সাথে মিস্টার মন্ডলও বললো কি আমি আর একার জন্য ভাত খাবো না, তো ঠিক আছে চলো, ও মতো লুচি খাবে, ওই সবই খাবে। আমাকে কিন্তু ওই 13টা নিয়ম পালন করতে হয়, কিন্তু লুচি আর কি 13টা লুচি তো আমি অতটা খেতে পারবো না। ওই হাফ করে প্রত্যেকটা লুচি থেকে কেটে কেটে হাফ খাবার, হাফ রেখে দেবো, যা হয় দেখা যাবে। সম্ভব না 13টা লুচি খাওয়া। এই যে খাবারগুলো মেনুগুলো একটু শেয়ার করে দিই। তো গাইস, এই যে 13টা লুচি আর আলু চচ্চড়ি, মিষ্টি ফল, যেটুকু আমি আয়োজন করতে পেরেছি, এটা খেয়ে কিন্তু আমি আমার উপোস আজকের মতো এখানে মানে শেষ করব। উপোসটাকে ভঙ্গ করতে হয় আর কি। তো চলো, ভিডিওটা টানছি না, ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। যে যেখানে আছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বলে না তো কি পায়। লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা। পরবর্তী দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, অনেক অনেক ভালো থেকো।